তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আমার সাইকেল সাসপেনশনটা খুলে একদম সার্ভিসিং করে তোমাদেরকে দেখাবো। যেমনটা কথা দিয়েছিলাম আমি, আমার সাইকেল সাসপেনশনের মধ্যে বৃষ্টির পানি ঢোকার কারণে উপর দিয়ে তেল দেওয়ার কারণে তাও ভালো ঠিকঠাক কাজ করছিল না। আমি বলছিলাম পরের দিন এটা ঠিকঠাক করে দেখাবো একদম খুলে, কিন্তু সেটা আমি করতে পারি নাই, দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে। তো দেখতেই পারছো আমি রেঞ্জ দিয়ে প্রথমে আমার সাসপেনশনটা খুলে নিচ্ছি। তো এই পাশে একটা সাসপেনশন রেঞ্জ দিয়ে খুলতে হয়, খোলা হয়ে গেছে। লকআউট সাসপেনশনের লকআউট সিস্টেম এখন বের করব। তোমরা দেখতেই পারছো টান দিলেই বের হয়ে যাবে। এটা হলো লকআউট সাসপেনশনের লকআউট সিস্টেম। সাসপেনশনটা একটু চাপ দিলেই বেরিয়ে যাবে স্প্রিং। এই যে দেখতেই পারছো আমি স্প্রিং বের করে নিয়েছি। এখন দেখতেই পারছো স্প্রিং বের করার পরে সাসপেনশনের ভিতরে ছোট ছোট নাট রয়েছে, একটার মধ্যে একটা আর পাশেরটার ভিতরেও আছে। তো এই দুইটা নাট তোমাদেরকে বের করে নিতে হবে, খুলে নিতে হবে। আর খুলতে হলে টুলস ব্যবহার করতে হবে। সেই টুলসগুলো হলো এই যে এরকম একটা রোডের মাথায় এল নাটের সেই নাটটা লাগিয়ে নিতে হবে। আর রডটা তোমরা যদি না পাও বড় লম্বা, তাহলে হাতুড়ি দিয়ে রড বাড়িয়ে সোজা করে একটা পয়েন্ট বানিয়ে নিবে। তারপরে সেই নাটটার ভিতরে ঢুকাবে এবং কি ওর ভিতরে ঢুকিয়ে দিবে। এটা যারা প্রথমবার খুঁজে তাদের একটু টাইট থাকতে পারে, কিন্তু এটা ঢিলই থাকবে। ঢিল করে রাখতে হবে, মানে হাত দিয়ে টাইট দেবে, হাত দিয়ে খুলবে, সমস্যা নাই। তো আমি হাত দিয়ে টাইট দিয়েছিলাম আগের বার যখন খুলছিলাম তখন। তো দেখতেই পারছো দুই পাশেরটাই খোলা হয়ে গেছে। এটা রেখে দিলাম বিছনার উপরে। তারপর সাসপেনশন দিয়ে টান দিলাম, পা দিয়ে আটকে ধরে চাকাটা। দেখতেই পাচ্ছ সাসপেনশনটা উঁচু হয়ে গেছে এবং কি বের হয়ে যাচ্ছে। এভাবেই তোমরা বের করে নেবা। দেখতেই পারছো কি পরিমাণ জং আমার সাসপেনশনের ভিতরে, কারণ এখানে বৃষ্টির পানি ঢুকে গিয়েছিল। তো তোমরা দেখতেই পারছো আমি সাসপেনশনটা একদম বের করে নিয়েছি, আর এখানে কি পরিমাণ জং এবং কি সাসপেনশনের দাগও হয়ে গেছে। তো এরকম দাগ হয়ে গেছে বলেই এরকম জাম হচ্ছে। আমার দরকার ছিল আর কিছুদিন আগেই খুলে ফেলা। তো আমি পরীক্ষা ছিল এই জন্য খুলতে পারিনি, তোমাদেরকে জানিয়েছি আগের ভিডিওতে। ফর্কের ভিতরে দেখো একদম জং পড়ে গেছে এবং কি অয়েল সিলগুলো একদম নষ্ট হয়ে গেছে। একদম দেখতে পারছো অয়েল সিলগুলো ভিজাতে হবে, ওইগুলো গ্রিস দিয়ে বা মোবিল দিয়ে, তাহলে ভালো করে কাজ করবে। তো প্রথমে আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে নিয়েছি, যারা প্রথম প্রথম দেখছো তারা তো অবাক হয়ে যাবা। যে রডটা দিয়ে তোমরা সাসপেনশন খুলছিলে, সেই রডটার মাথায় একটা কাপড় পেঁচিয়ে নিবে চিকন করে, যাতে সাসপেনশনের ভিতরে ঢোকে। তো দেখতেই পাচ্ছ ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে দিছি আমি। ঢুকিয়ে দিয়ে ভিতরে যত জং আছে সেটা তোমাকে পরিষ্কার করতে হবে, আর এখানে কখনোই মোবাইল ব্যবহার করবে না। তো দেখতেই পারছো আমি যে পরিষ্কার করিনি যথাযথভাবে, এবং কি ভিতরের দিকে একটু একটু জং নেই এবং কি পানি নেই। এরকমভাবে করলেই হবে, এবং আঙুল দিয়ে দেখে নেবে এর ভিতরে পানি বা জং আছে কিনা। দুইটার মধ্যে একদম সম্পূর্ণভাবে হয়েছে। এবার সাসপেনশনের যেই রডটা থাকে সাদা কালারের, স্টিল কালারের, সেটা পরিষ্কার করতে হবে সুন্দর করে কাপড় দিয়ে। মানে কোনো প্রকার জং থাকবে না এবং কি ময়লা থাকবে না, এটা থাকলেই হবে। এটা করার পর সুন্দর করে করতে হবে, একটু ময়লাও রাখা যাবে না। আর ময়লা রাখলে কিন্তু সাসপেনশনের ট্যাঙ্কের ভিতরে দাগ হয়ে যাবে, তখন সুন্দর করে আর কাজ করবে না। দ্বিতীয়বার যখন কাদা হবে তখন মনে করো যে ওই দাগে ঘেঁষা খেয়ে খেয়ে সাসপেনশন নষ্ট হবে। ও তারপর দেখো আমি গ্রিস নিয়ে আসছি, এই গ্রিসটা দিতে হবে। কখনোই এখানে মোবিল ইউজ করা যাবে না। মোবিল শুধু সেখানে ইউজ করতে হবে যখন মনে করো যে হালকা পাতলা পানি ঢুকছে, তো এই সীমাটা হালকার পারে উপর দিয়ে জড়িয়ে দিতে হয়। তো এখন যখন তুমি সাসপেনশনটা সার্ভিসিং করছো, তখন তোমাকে গ্রিস দিয়েই সার্ভিসিং করতে হবে। ও দেখতেই পাচ্ছ সময় পরিমাণ আমি গ্রিসটা বের করে নিয়েছি, আর এখন এখানে সুন্দর করে জড়িয়ে দিতেছি। এইভাবেই জড়িয়ে দিবে, সুন্দর করে গাঢ় করে, পাতলা করে দিবে না। একটা গ্রিস হলে হয়ে যাবে। সেম একইভাবে ওই পাশেরটাও রডে দিয়ে নেবে। দুই পাশেরটাই সুন্দর করে দিয়ে নিতে হবে, তাহলে ভালো হবে। আর দেখবে কোনো জায়গায় মিসিং না যায়, মিসিং গেলে কিন্তু সমস্যা হবে এখানে। আর এখানে শুধু গ্রিসেরই কাজ। এখন গ্রিস আবার বের করে নেবে, তারপর স্প্রিংটাই জড়িয়ে দিবে সুন্দর করে, এবং কি অতিরিক্ত করে জড়াবে। আমি অল্প জড়ালাম কারণ আমার গ্রিসের স্বল্পতা। আমি এর আগের বারও এই গ্রিসটাতেই সার্ভিসিং করছিলাম কিপটামি করে। যাই হোক, আমি যেরকম জড়িয়ে নিচ্ছি সেরকমভাবে জড়িয়ে নিবে। আর ওই পাশে একটা লক আউটের সাসপেনশন থাকে, সেটাতেও ওই দেখো জড়িয়ে নিচ্ছি। তো সেম একইভাবে জড়িয়ে নেবে। আর এইভাবে যদি জড়িয়ে নাও তাহলে ভিতরে অতি শীঘ্রই তোমাকে খোলাখুলি করা লাগবে না। আর যদি পানি ঢুকেও, তাহলে পানিতে ভালো বেশি কাজ করতে পারবে না, জং ধরাতে পারবে না ভিতর দিকে, নাই নয় কিন্তু জং ধরে নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পারছো এটা গ্রিস করা হয়ে গেছে। এখন আমাদের সাসপেনশনটা ঢুকিয়ে নিতে হবে।
তো সাসপেনশনটা আমরা এখন ঢুকিয়ে নিলাম। তারপর আমাদের সাসপেনশনের ২ টা নাট থাকে, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে। তো এই নাট ২ টাও তোমাকে ঢুকিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে নাট ঢোকানোর পরে নাটটা একদম পয়েন্ট মতো পড়ে। অন্য জায়গায় পড়লে কিন্তু ঠিকঠাক কাজ করবে না। তো দেখো আমি মিডল পয়েন্টে রেখেই ছেড়ে দিলাম, তারপর ঢুকে গেল। তারপর সেমভাবে সেই রডের মাথায় সেই গুটিটা লাগিয়ে নিয়ে ঢুকাতে হবে। দেখবে যে গুটিটা খুলে না পড়ে যায়। সেভাবে দেখেই সুন্দর করে ঢুকিয়ে তোমরা হাত দিয়ে সেটা টাইট করে নেবে। দেখতেই পাচ্ছ আমি রড করে ঢুকিয়ে নিলাম। এখন টাইট দিতেছি। খেয়াল রাখবে যাতে অন্য জায়গায় পড়ে না যায়। দেখা যাচ্ছে নাটটা গুটিটা পড়ে গিয়ে আটকে গেল, তাহলে কিন্তু আরেক ঝামেলা হয়ে যাবে। নাটটা সম্পূর্ণরূপে টাইট দেওয়ার পর তোমরা স্প্রিংটা ঢুকিয়ে নিবে। খেয়াল রাখবে স্প্রিংটা নাটের মাথায় যেন বসে, ওই সাদা অংশটা। না হয় কিন্তু পরে এখান থেকে পিছলে দিবে এবং কি পিছলে খাইলেই মনে করে তোমার সাসপেনশনটা নষ্ট হয়ে যাবে, স্প্রিংয়ের ভিতরে নাটটা এঁটে যাবে, তখন আর খুলতে পারবে না। দেখছো আমি টেনে নিছি, টেনে নিয়ে এখন স্প্রিংটা সম্পূর্ণরূপে ঢুকিয়ে দিলাম সাইকেলের ভিতরে। দুই পাশের সাসপেনশনের নাটগুলো লাগিয়ে নিতে হবে উপরে, লক আউটের পাশ থেকে লক আউটের নাটটা এবং কি সাসপেনশন স্প্রিংয়ের পাশ থেকে স্প্রিংয়ের যে নাট আছে সেই নাটটা সোজা করে লাগিয়ে নিবা। তো দেখতেই পারছো আমি সাসপেনশনটা একদম লাগিয়ে নিয়েছি। এখন দেখবো কতখানি দাবে। তো দাবিয়ে দেখলাম যে তখন দাবতেছে অনেক সুন্দর করে।